পরাজিত বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা। মিষ্টি নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে পরাজিত বিএনপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামাতের কুষ্টিয়া ৩ আসনের নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা। শুক্রবার সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে ছুটে যান আমির হামজা। দলীয় কার্যালয়ে গিয়ে তিনি বিএনপির দলীয় প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি জাকির হোসেন সরকারকে মিষ্টি মুখ করান। দুই পক্ষের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মুফতি আমির হামজা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। কুষ্টিয়া ৩ আসনের বার্ষিক উন্নয়নে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য। এদিকে শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনে বিজয় পেপার হাতে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কুমিল্লা ৪ আসনে শাপলাকলি প্রতীকে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ৮০% ভোট পেয়ে পাশ করেছি। যে ২০,০০০ মানুষ আমাকে ভোট দেয় নাই তাদের মন জয় করে এই দেবিদ্বারের সকল শ্রেণী পেশাদের মানুষের সাথে মিশে থাকবো ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না। শুক্রবার বিকাল কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামোকে ইনসাফের ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা থাকবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৪ আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম এখন আর সেটা থাকতে পারবো না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, হাদি ভাই শহীদ হয়েছেন। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১,৬৬,৫৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন পেয়েছেন ৪৯,০০০ ভোট। ৩ গুণ বেশি ভোট পেয়ে জাতীয় সংসদে জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই, দুইজনেই আমার চোখে সমান। বরং যারা আমাকে ভোট দেন নাই তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার, কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে, এই ২৬,০০০ ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই। আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ। একই সাথে সাথে আপনারা যারা ১,৭০,০০০-এরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন, আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব।